করিসনি। ও তোর সম্পত্তি না, তোকে ভালোবেসেছি। ও যদি তোকে পায়, ও ঘুরে ঘরেও সুখে থাকবে। বিটি, তুমি আজকে আমাকে ছুটি করো, আমি কালকে সালমাকে খুঁজতে রওনা দেবো। আমি কোনো কথা শুনতে চাইনি। আমার মেয়ে কোথায় আছে তাই বলো। আপনারা বিশ্বাস করেন, 6 মাস আগে সালমা এই বাড়ি থেকে চলে গেছে। চলে গেছে নাকি আমার মেয়েকে মেরে ফেলিছো? সত্যি করে বলো। আপনারা কেন বিশ্বাস করছেন না? আর আমি আপনার মেয়েকে মারতেই বা যাবো কেন? আমি সত্যি বলছি, ও নিজের ইচ্ছা এই বাড়ি থেকে চলে গেছে। না, আমার মেয়ে ইচ্ছে তো বাড়ি থেকে বেরিয়ে যায়নি। তোমরা তাকে জোর করে বাড়ি থেকে বের করে দিয়েছো। আমি যদি আমার মেয়েকে না পাই, আমি ছাড়বো না। আমি তোমার নামে থানায় কেস করবো। আপনারা যা কিছু তাই করেন, প্লিজ এই বাড়ি থেকে আপনারা বেরিয়ে যান। আমাকে একটু শান্তিতে থাকতে দেন। ওরা কেউ এই বাড়ি থেকে যাবে না, সবাই এই বাড়িতে। দরকার হলে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। স্নেহা, তুমি এই কথা বলছো? হ্যাঁ বলছি, কারণ এই বাড়ির মালিক আজ আমি। কে তুমি মা? তোমাকে আমার খুব চেনা চেনা লাগছে। তুমি কি আমার সেই সালমা? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, এটাই আপনার মেয়ে সালমা। তুমি কি বলছো বেটি? এ কেন সামনে যাবে? এ তো স্নেহা। হ্যাঁ, আমি ঠিকই বলছি, এই সেই সালমা। আমার ভাবতেও অবাক লাগছে, এই কটা মাসের মধ্যে এত পরিবর্তন কিভাবে হলো? তোর অত্যাচারের জ্বালায় আমি ওকে পরিবর্তন করিয়েছি। মা, তুমি এত পরিবর্তন হয়েছো, আমার নিজের মেয়েকে আমি নিজেই চিনতে পারছি না। হ্যাঁ আব্বা, পরিবর্তন হতে হয়েছে, কারণ এই শহরে আসল সোনার কোনো কদর নেই। নকলটাই মানুষ বেশি প্রাধান্য দেয়। আর যদি আমি পরিবর্তন না হতাম, তাহলে তোমার মেয়ে আজ কোথায় হারিয়ে যেত তোমরা বুঝতেও পারতো না। তাই না টনি বাবু? একটা কথা কি জানেন, গ্রামের মেয়েরাও মডার্ন হতে পারে, কিন্তু হয় না।